সম্মানিত সুধী, আমি বলতে চাচ্ছি যে সনাতন ধর্মের যারা এখানে এসেছেন আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করছি। আপনারা আমাদের সমাজের মানুষ, কি বলেন ঠিক কিনা? আপনারা আমাদের দেশের মানুষ, অতএব সমাজের মানুষ, দেশের মানুষ, একসাথে আমরা বাজারঘাট করি, একসাথে আমরা এক দোকান থেকেই, আপনি যে দোকান থেকে তেল কিনেন আমরাও সেই দোকান থেকে কি কিনি? তেল কিনি। আপনি যে দোকান থেকে চাল কিনেন আমরাও সেই দোকান থেকে কি চাল কিনি। আপনাদের ধর্মের মধ্যে যেমন মানবতা আছে, আমাদের ধর্মের মধ্যেও কি আছে? মানবতা আছে। অতএব এই মানবতার বিষয়গুলোই হলো আমাদের ভিতরে সবচেয়ে আলোচনার বিষয়। আপনারা সকলে জেনে থাকবেন এই পৃথিবীতে দুটো শক্তি ছিল। একটা শক্তির নাম হচ্ছে বাইজেন্টাইন শক্তি, তার মানে রোমান শক্তি। রোম, ইটালির রোম, রোমানের ক্যাথলিক যারা, খ্রিস্টান যারা, রোমানরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিধর, যেমন বর্তমান রাশিয়া এবং আমেরিকা। কথা বুঝতে পারছেন? এই রোমানরা, বাইজেন্টাইন যারা ইটালির রোমে, এই সমস্ত ব্যক্তিবর্গ, তাদের যিনি শাসক তাকে বলা হয় হেরাক্লিয়াস। নাম কি? হেরাক্লিয়াস। আর পারস্য, ইরান বর্তমান যে দেশটা, এটা ছিল একসময় পারস্য এলাকা। এই এলাকার শাসক ছিলেন খসরু পারভেজ। পারসিক শক্তি, পারস্য রাজ এখানেই বাস করত। সম্মানিত সুধী, সেই ইরান, বর্তমান ইরান, আর এর আগে কি পারস্য, এখনো সেটা পারস্যের অন্তর্ভুক্ত হয়ে আছে। ইরানের সেই পূর্ববর্তী শক্তিধর শাসকের নাম হলো খসরু পারভেজ। খসরু পারভেজ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে দিতে তাকে হিজরত করে মদিনায় যেতে হলো। মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কঠিন জীবন। মক্কায় নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের ঘর, জন্ম থেকে নিয়ে আমার নবী নিজ এলাকার কোন এমন একটা জায়গা বাদ নাই যা তিনি চষে বেড়াননি। সম্মানিত সুধী, আপনারা এই অঞ্চলে আজকে এখানে এই গড়বাড়ি এলাকায় আপনারা এখানে আছেন, এখান থেকে সখীপুর কোন রাস্তায় সহজে যাওয়া যাবে তাও আপনারা জানেন। যখন বর্ষা বাদল থাকে না, এখন শুকনা দিনে আমরা কি করি? আইল বাদ দিয়ে, রাস্তা বাদ দিয়ে সোজাসুজি নাক বরাবর আমরা সহজে রাস্তা সংক্ষেপ করি। অতএব আমাদের আশপাশের জায়গাগুলো যেমন পরিচিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাটিতে তিনি যেখানে জন্ম নিয়েছেন, সেই জন্মভূমির প্রতি তার মহব্বত ছিল তা বড়। আপনারা জানেন ইসলামের একটা ফান্ডামেন্টাল ল আছে, ইসলামের একটা সবচেয়ে বড় বিধান আছে, যে বিধানটা আমরা খুব কম মানি, কিন্তু পৃথিবীতে অমুসলিমরা আবার মানে। যারা অমুসলিম তারা সেটাকে মানে। যেমন ইসলাম বলেছে মাসকাতুর রাস। মাসকাতুর রাস মানে মাথাটা যেখানে পড়ছে, মাথাটা যে জায়গাটাতে পড়ছে, এটা হলো মূল অর্থ। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্ম নেয়, মায়ের গর্ভ থেকে প্রতিটি মানুষের প্রথম মাথাটা আসে দুনিয়ায়। কি আসে বলেন? এই মাথা আসা আমার অর্থই হলো সে সেজদা অবস্থায় পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বলেন। জগতের যত শিশু, আমি সহ, আপনি সহ, প্রত্যেকটি শিশু মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসে, তখন কি সে সেজদা করা অবস্থায় পৃথিবীতে আগমন করে আসে। সম্মানিত সুধী, সেই শিশুটি পৃথিবীতে যখন মাথা রাখে, পৃথিবীতে যখন তার মাথাটা টাচ করে, কোন শিশুর হয়তো ভাষা বোঝা যায়, আর কারো ভাষা বোঝা যায় না। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি মায়ের গর্ভে এসেছিলেন। মা বড় চিন্তিত হয়ে পড়লেন, এমন একটি শিশু আমার গর্ভে। বারবার আমি হযরতে জিবরিলকে বলেছি, ভাই জিবরিল, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরিল আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, তিনি আমার গায়ে ফু দিবেন।
জিবরিল আমিন আমাকে তিনি বলে দিয়েছেন, মারিয়াম আপনার গায়ে আমি ফু দিব, ফু দিলে পরে আপনার গর্ভে সঞ্চার হবে, সন্তান জন্ম নিবে। হযরত মরিয়ম তিনি দেখলেন আমার তো কোনো পুরুষের সাথে বিয়ে হয় নাই। সারা পৃথিবীর নিয়ম হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। আম গাছের ফল, আমের স্বাদ নিয়ে আমরা ফল পাড়াই, ফল খাই। জাম গাছের জামের স্বাদ নিয়ে সেই জাম ফলটা আসে। কথা বলেন সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে জিনিসটাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তার ব্যতিক্রম আমরা পাই না। কাগজি লেবু যেটা, বাতাবি লেবু যেটা, এই লেবুর মধ্যে আমরা কিন্তু সেখানে ওই যে কমলা পাই না খুঁজে। কমলার মধ্যে কমলার টেস্ট, কি বলেন ঠিক কিনা? এর বাইরে সেখানে কিছু পাই আমরা। অতএব সম্মানিত সুধী, প্রত্যেকটা গাছের যে ফলের যে স্বাদ, সে স্বাদ নিয়ে আসে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে দুটো আয়াত তিনি নাজিল করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার নিয়মের কখনো পরিবর্তন করি না। মানুষের পেটে মানুষ জন্ম হবে, মানুষের পেটে কখনো গরু জন্ম নিবে না। কথা বলেন। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। কখনোই তোমরা আল্লাহর নিয়মের ব্যতিক্রম দেখবে না। যেদিন দেখবে আল্লাহর নিয়মের ব্যতিক্রম শুরু হয়ে গেছে, আল্লাহর সাধারণ নিয়ম যেটা চলমান, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা সাধারণ নিয়ম। প্রতিদিন আমরা পূর্ব দিক থেকে সূর্যের উদয়ন দেখি, ঠিক কিনা? এটা আল্লাহর সুন্নাত। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে মা বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে সন্তান জন্ম নিবে, এটাই হলো আল্লাহর সুন্নতি নিয়ম। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে সন্তান মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে কিন্তু বাবার কোনো সংস্পর্শ নাই, কোনো পুরুষের সাথে তার বিয়ে হয় নাই, তাহলে নিয়মটা একটু পাল্টে গেল কিনা? যদি আল্লাহর সুন্নতের নিয়ম পাল্টে যায়, তাহলে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে ইকরাম জগতের মধ্যে সমস্ত নবীর ভাষ্য হলো, আল্লাহর যখন কোনো নিয়মের পরিবর্তন হয়ে যায় তখন সেটা কুদরত হয়ে যায়, সুন্নত থাকে না। সেটা কি হয়? কুদরত। এবং সেই কুদরতটা হলো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হস্তক্ষেপ করেন। আল্লাহর হস্তক্ষেপের বাইরে কিছু নাই। কিন্তু তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান আল্লাহ, তিনি তার সেই ক্ষমতার বাইরে কোনো জিনিসকে তিনি রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব জগতের মধ্যে কোন মায়ের গর্ভে যখন সন্তান আসে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মায়ের গর্ভের সেই সন্তানটির প্রতি 40 দিন পর পর তার জীবনের পরিবর্তন আসে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। পৃথিবীর মধ্যে জন্ম প্রক্রিয়া, সৃষ্টির যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়মকে তিনি চালু রেখেছেন। সম্মানিত সুধী, গাছের ফল বৃদ্ধি হয়ে গেল। এবছর আমার গাছের ফল, আম গাছে বেশি ফল এসেছে, আরেক বছর যেন যে আম গাছে ফল বেশি আসে নাই। কেন নাই? না হওয়ার পেছনে কারণটা কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয় জিজ্ঞেস করা হয়েছে, হে নবী, গত বছর ফল ছিল অনেক বেশি, আর এবছর ফল তেমন নাই। তাবিরুন নখলের কথা আমি বলছি না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন
যে খেজুর গাছ, নর খেজুর গাছ আর মাদি খেজুর গাছ, মাদি খেজুর গাছের মাঝখানে সেখানে নর খেজুর গাছের একটা ছোট্ট অংশ যদি ঢুকাই দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে প্রত্যেকটা শীষের মধ্যে, প্রত্যেকটা গিঠের মধ্যে 3টা করে খেজুর জন্মে। আর যখন কোনো পুরুষের অংশ তার মধ্যে দেওয়া হয়, তাহলে ওই 3টে খেজুরেই আস্তে আস্তে একটা খেজুরে পরিণত হয়ে যায়। যার মানে সুবহানাল্লাহ, কয়টা? একটা খেজুরে 3টা খেজুর কিন্তু হয়ে যায় কয়টা? একটা। ফলে সে এই খেজুরটা স্বাস্থ্যবান হয়, খেজুরটা মোটা হয়, তাজা হয়, এর গায়ের উপরে সিল্কা এবং গোশত অনেক বেড়ে যায়, খেতে সুস্বাদু হয়। এটাকে তাবিরুন নাখাল বলা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, মদিনার মানুষদেরকে, যে তোমরা এটা করো না, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। সম্মানিত শুধু আল্লাহর উপরে ভরসার উপরে ভিত্তি করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে পরামর্শ দিলেন যে এই কাজটা করো না, এতে আল্লাহর উপরে ভরসা কমে যায়। পরের বছর দেখা গেল ওরা এটা করে নাই, ফসলও তেমন আসে নাই। সবাই মিলে নবীজির কাছে এসে বলা শুরু করলো, হুজুর, গত বছর আমরা নর পুরুষ খেজুর গাছের অংশ নারী খেজুর গাছের যে কাঁদি হয় সেই কাঁদির মধ্যে আমরা ঢুকাই দিয়েছি একটু ফাঁক করে, আর তার কারণে অজস্র ফল আমরা পেয়েছি। এক একটা খেজুর গাছ প্রায় 5 থেকে 7 মণ করে খেজুর দেয়, আর এবছর মোটেই খেজুর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কৃষি নীতি, তোমরা আগে যেরকম করছো সেইভাবে করো, এখানে আমি হাত দিব না। যারা বলেন সুবহানাল্লাহ, এখানে আমি কি দিব না? হাত দিব না। নবীজি সেখানে হাত দেন নাই। কিন্তু বাকি অন্য ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভিত্তি করে আমরা যারা আজকে এখানে কথা বলতে বসেছি, আপনি দেখবেন যে আল্লাহর কতগুলো বিধান আছে যে বিধানের কোনো পরিবর্তন হয় না। যেমন আমাদের ক্লাসের বইগুলোতে ছোট বাচ্চাদেরকে শেখাবার জন্য বই লেখা হয়েছিল, হাট্টিমা টিম টিম ওদের খাড়া 2টি শিং, ওরা মাঠে পারে ডিম। হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম ওদের খাড়া 2টো শিং, ওরা মাঠে পারে ডিম। বিষয়টা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে কি লেখলো, হাট্টিমা টিম, তার মানে নিশ্চয়ই একটা পাখির কথা বলছে, একটা প্রাণীর কথা বলছে, যে প্রাণীটার মাথায় শিং আছে, আবার এটা মাঠে ডিম পাড়ে। কথা বলিনি। আমি এই বিষয়টা নিয়ে ইউনিভার্সিটির স্যারের কাছে গেলাম। আমি বললাম যে স্যার, এই জিনিসটা কি বুঝতেছি না। স্যার বলছেন আমিও বুঝি না। আমি অবাক হয়ে গেলাম, স্যারও বুঝেন না। আমি বললাম স্যার, আমি একটু বুঝতে পেরেছি। সম্মানিত সুধী বন্ধুরা, আমার যে বিষয়টি বলতেছিলাম আপনাদের কাছে, জগতের মধ্যে একজন মা তার গর্ভে যখন সন্তান ধারণ করেন তখন তার কত রকম আশা থাকে। সেই আশার কথা কোরআন ব্যক্ত করেছে সূরা আলে ইমরানে, ইন্নী নাযারতু লির-রহমানে সাওমান। যেমন হযরত মরিয়ম তিনি বলছেন আমি রোজা রেখেছি, আর মরিয়মের মা যখন তাকে গর্ভে আনার জন্য আল্লাহর কাছে আবেদন করছিলেন তখন তিনি বলছেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভের সন্তানটা তোমার জন্য আমি স্বাধীন করে দিব, অতএব তুমি আমাকে একটি সন্তান দাও। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি বলতেছিলাম পৃথিবীতে ফান্ডামেন্টাল ল মাসকাতুর রাস, মায়ের গর্ভ থেকে মাথাটা যখন জমিনে লাগে, পৃথিবীতে যদি কাউকে বলা হয় যে জন্মভূমির সংজ্ঞা দাও, জন্মভূমি কাকে বলে তুমি বলো, পৃথিবীর জন্মভূমির সংজ্ঞা আমার নবী দিয়েছেন, যে সংজ্ঞাটা এখন আমরা খুব কম পালন করি। সৌদি আরবের মতো এত বড় একটা রাষ্ট্র মুসলিম, সেখানে পালিত হয় না। মাসকাতুর রাস, মায়ের গর্ভ থেকে প্রথম মাটিতে মাথাটা যেখানে কাজ করবে এটাই হলো জন্মভূমি। এটার নাম কি? আবার বলে এটার নাম কি? অতএব বাংলাদেশে চট্টগ্রামে সেখানে যদি কোনো আমেরিকান শিপ, কোনো জাহাজ যদি এসে নোঙ্গর করে, কোনো ব্রিটিশ জাহাজ যদি এসে নোঙ্গর করে, আর কোনো বাংলাদেশের মা যদি, কোনো মহিলা যদি সেখানে আসা যাওয়া করতে গিয়ে তার শিশুটা যদি জন্ম নেয় ব্রিটিশ জাহাজে অথবা আমেরিকান জাহাজে, তাহলে সেই শিশুটি নাগরিকত্ব কবে কার? আমেরিকার অথবা কি ব্রিটিশের। সুবহানাল্লাহ বলেন। অথচ সৌদি আরবে আমাদের শিশুরা জন্ম নিচ্ছে, আর সৌদি আরবে জন্ম নেওয়ার পরও তারা
বুড়ো হয়ে যায়, তারপরে তাদেরকে নাগরিকত্ব দেয় না। আর ইসলাম বলে দিয়েছে যে মাথাটা যেখানে লাগবে তুমি সেটাই হলো তোমার জন্মভূমি, সেটাই হলো তোমার মাতৃভূমি। সুবহানাল্লাহ বলেন। অতএব তোমাকে সে দেশের নাগরিকত্ব দিতে হবে। এই জন্য আমেরিকা সেখানে কোনো শিশু জন্ম নিলে সাথে সাথে জন্মের পরেই তার জন্য পাসপোর্ট দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি যে কথাটি শুরু করেছিলাম আপনাদের কাছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে যতগুলো মানুষ তিনি পাঠিয়েছেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই কি মানুষ, সবাই কি মানুষ। সেই মানুষের মধ্য থেকে বিভিন্ন রাষ্ট্র তৈরি হয়েছে ধর্মের আলোকে। আমরা মুসলমান, আমাদের ধর্মের আদর্শ নিশ্চয়ই আরেকটা ধর্মের সাথে কোনো কোনো ক্ষেত্রে বনবে না। যেমন আমরা কি বলি, আমরা পানি বলি, আমরা কি বলি, ওনারা কি বলেন জল। এই পানি আর জলের মধ্যে কি পার্থক্য? কতক্ষণ না না না, এটা আপনি দেখবেন যে আপনি বাংলা একাডেমিতে সংবিধান অথবা আপনি অভিধানে দেখবেন এই দুটোর মধ্যে কি পার্থক্য নাই। এর পার্থক্য থাক আর না থাক, কিন্তু সংস্কৃতিতে আমরা বেছে নিয়েছি একটা অভিধানের মধ্যে সেখানে ভগবান আছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে। আমরা বেছে নিয়েছি কোনটা? হাত উঁচু করে বলেন না, কোনটা বেছে নিয়েছি? আপনি কেন আল্লাহকে বেছে নিলেন? এই কারণে আপনি আল্লাহকে বেছে নিলেন। পৃথিবীর মধ্যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন না করতেন, তাহলে আমরা আল্লাহর পরিচয় জানতাম না। 600 বছরের জাহিলিয়ত, 600 বছরের পৃথিবীর এই বিশাল অন্ধকার, যেটাকে জাহিলিয়তের যুগ বলা হয়েছে, যেই যুগের মধ্যে ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, পণ্ডিত ছিলেন, কিন্তু ধর্মের কোনো মানুষ ছিলেন না। ধর্মটা কত প্রয়োজন, সেই ধর্মটি আমরা যাদের কাছে শিখব, সেই বিশ্ব জগতে এই পৃথিবীর সকল অন্ধকারকে দূর করে যিনি আলো নিয়ে আসলেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও কিন্তু সেখানে মূর্তি পূজা চলছিল। মূর্তি পূজা কাবা ঘরের সামনে, কাবা ঘরের সামনে মূর্তি ছিল কয়টা? 300। আপনি কথা বলেন না কেন? ক্লান্ত হয়ে গেছে? 360টা মূর্তি। আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে 361টা মূর্তি হলো না কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন যে 359টা মূর্তি হলো না কেন? 360টা মূর্তি। আজকে যে মূর্তির পূজা, কালকে আরেকটা, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা, এইভাবে করে করে 360 দিনে 360টা মূর্তির পূজা যখন শেষ হয়, তখন তারা মনে করে যে আমরা একটা বছর পার করলাম। কথা কর না? এই বছর পার করতে গিয়ে 360টি মূর্তির কি করে তারা? পূজা। আমার নবী আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার উম্মত এটা পূজা দিয়ে বছর শুরু করবে আর পূজা দিয়ে শেষ করবে, এটা হতে পারে না। আমাদের দেশে নিয়ম আছে যে সামনে 31st নাইট, 31শে ডিসেম্বর কত বেহায়াপনা হবে। ইংরেজি বর্ষকে বরণ করার কত উৎসবের নামে জেনা, বেবিচার, বহু কিছু হয়ে যাবে। কথা বললাম, যে কারণে দেশের সবাই খুব সতর্ক থাকবে, পুলিশ সতর্ক থাকবে, রাষ্ট্রের পক্ষ থেকে সতর্কতা জারি করা হবে। সম্মানিত শুধু আমরা কি করি? বিগত বছরের পান্থা ইলিশ নতুন বছরে আমরা খাই, পচা ভাত খাইয়া আমরা নতুন বর্ষ বরণ করি। কথা কম। আমাদের পৃথিবীতে নিয়মগুলো আছে কিনা? আমার আল্লাহর কাছে আমার নবী বললেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটা ক্যালেন্ডার দিয়ে দেন, যে ক্যালেন্ডারের মধ্যে আমি বুঝতে পারবো যে আমার উম্মত এতগুলো দিন পার করলো, একটা বছর হলো। আল্লাহ বলে দিলেন, হে নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তার মানে যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, সেদিনই আমি ঠিক করে দিয়েছি যে 12 মাসে বছর হবে। কত মাসে? সবাই বলেন না, কত মাসে? 12 মাসে বছর হবে। পৃথিবীর মধ্যে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব জায়গায় যান, 11 মাসে কেউ বছর করে না, আর 13 মাসেও কেউ বছর করে। তাহলে কোরআনের নিয়মটা আছে কিনা? পার্শ্ববর্তী ভারতে কি 11 মাসে বছর হয়? আমার নবী আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি মাস বুঝতে পারতেছি না যে মাস হবে কয় দিনে, 60 দিনে মাস হবে না 70 দিনে মাস হবে। আল্লাহ বলে দিলেন যে মাস হবে চাঁদের হিসাব অনুযায়ী।
অতএব পূর্ণিমা এবং অমাবস্যা, এতে করে চাঁদ উঠবে এবং ডুববে। চাঁদ কখনো পূর্ণিমা পূর্ণ চাঁদ দেখা যাবে, আবার কখনো তার মধ্যে অমাবস্যা এসে কালো হয়ে যাবে। এটাতে 28 থেকে 28 দিনও হবে না, 31 দিনও হবে না, 29 এবং কি 30 দিন। হিসাব করে দেখা গেল যে মুসলমানের বছর 354 দিনে, আর খ্রিস্টানদের বছর হলো 365 দিনে। আর যারা ওই সময় কাবা ঘরে মূর্তির পূজা করতো তাদের বছর ছিল কয় দিনে? 360 দিনে। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমার নবী এনে পৃথিবীতে চেঞ্জ করে দিলেন। তিনি দেখলেন কোনটা মহাসত্য।